হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নতুন একটি রেসিপি, অত্যন্ত সুস্বাদু মজাদার পুড়ে ভরা ক্যাপসিকামের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অত্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানোর চেষ্টা করবো আজকের রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তেল 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণে, পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে, দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে, জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আমি এখানে প্রথমে ক্যাপসিকামের পুর তৈরি করছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিকেন ব্যবহার করেছি। চিকেনের সাথে মশলাগুলোকে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রান্না করব চিকেন থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। চিকেন থেকে যখন পানি বের হয়ে আসবে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন প্রায় চিকেনটা হয়ে আসছে। এই পর্যায়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। চিকেনটা প্রায় হয়ে আসছে, যেহেতু চিকেন হতে বেশি সময় লাগে না। এখন আমি অন্যান্য সবজি চিকেনের সাথে অ্যাড করছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ফুলকপি গ্রেট করে কাটা, দিয়ে দিলাম আলু হাফ কাপ পরিমাণে, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি শক্ত যে সবজিগুলো এগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। সবজি থেকে যখন পানি বের হয়ে আসবে এ পর্যায়ে আবারও হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বাঁধাকপি কুচি হাফ কাপ পরিমাণে। সবগুলো উপকরণকে এখন আমি চুলাতে ভালোভাবে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি হাফ কাপ পরিমাণে, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি